আকাশেতে লক্ষ তারা চাঁদ। সময় গিয়ে শাহরুখ খানেরও কিন্তু ছবিতে কিন্তু গলার কাজ কিন্তু খুবই বাজেভাবে দেখা হয়। আবার কিছু কিছু সময়ের তালে তালে আমাদের অ্যাক্টিং এর স্টাইল কিন্তু চেঞ্জ হয়েছে। যারা ডাইরেক্টর ছিল ওই টাইমে তারা এই স্টাইলটাই চাইতেন যে আমি এইভাবে ডেলিভারি দিই। আমার তো কিছু করার নেই, কারণ আমরা ডাইরেক্টর বলতে ক্যাপ্টেন বুঝি। চাবুকের বাড়ির কথা বলে আমার ম্যাক্সিমাম ছবির নায়িকার নাম প্রিয়া থাকতো, কেন প্রিয়া থাকতো আমি জানি, এবং আমার নাম রাজা থাকতো, কেন রাজা থাকতো তাও জানি না। খালি গিয়ে দৌড়ানো থাকতো, কেন খালি গিয়ে আমাকে দৌড়াতে হবে সেটাও আমি জানি না। এই জগতে পরাণ বন্ধু যে আর্টিস্টের নিজস্বতা থাকবে না সে কোনোদিন স্টার সুপারস্টার হতে পারবে না। আকাশেতে লক্ষ তারা চাঁদ। আমি জানি না আসলে আমি একটা সময় গিয়ে তারা ওইভাবে ওই টাইমটায় ওরকম করেই ডেলিভারিটা চাইতো পরিচালকরা, কিন্তু একটা সময় গিয়ে শাহরুখ খানেরও কিন্তু ছবিতে কিন্তু মানে কিছু গলার কাজ কিন্তু খুবই বাজেভাবে দেখা হয় কিংবা অন্যভাবে দেখা হয়। আমারটা না, আমি বলছি যে আবার কিছু কিছু সময়ের তালে তালে আমাদের অ্যাক্টিং এর স্টাইল কিন্তু চেঞ্জ হয়েছে। না ওইটা কিভাবে আসলো? পরে তো আপনি ওটা করেন নাই। না, পরে আমি করিনি, কিন্তু বাট ওই রাহাতের আসলে মূল যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে যে এই ধরনের যে ইয়ের একটা সাইন আছে শাহরুখ খানের, যেভাবে দাঁড়াইলে শাহরুখ খান, আপনারও এরকম একটা সাইন ছিল। আমার একটা সাইন আছে, মানে দেখো যে বাম হাত নাড়ানো, আমি বলি, ডায়লগের একটা কাপা কাপা একটা ইয়ে, আমি বলি নিজস্ব কারো কাছে ফলো করা বা কাউকে উদ্বুদ্ধ হয়ে আসলে এটা করা কি না, আমি জানি না, এটা আমি আমার মতো করেছি। না, এটা তো আপনি শুরু থেকেই করেন নাই। না, শুরু থেকে করিনি আমি, এটা আমার ভিতর থেকে আসছে, এবং যারা ডাইরেক্টর ছিল ওই টাইমে তারা এই স্টাইলটাই চাইতেন যে আমি এইভাবে ডেলিভারি দিই। আমার তো কিছু করার নেই, কারণ আমরা ডাইরেক্টর বলতে ক্যাপ্টেন বুঝি, আমি ডাইরেক্টর বলতে ফাদার মাদার বুঝি, তাদের কথার বাইরে আমি যাব। কিন্তু সেটা চেঞ্জ করলেন কেন পরবর্তী সময়ে? সেটা সময় একটা সময় গিয়ে যুগের পরিবর্তনে কিন্তু চেঞ্জ হয়েই যায়। আসলে আপনার ফ্যান যারা আছে তাদের জন্য যে ডায়লগ দিবেন কিনা ওই না, যে হয় না যে চাবুকের বাড়ির কথা বলে আমার ম্যাক্সিমাম ছবির নায়িকার নাম প্রিয়া থাকতো, কেন প্রিয়া থাকতো আমি জানি না, এবং আমার নাম রাজা থাকতো, কেন রাজা থাকতো তাও জানি না। আমার কি বলে খালি গিয়ে দৌড়ানো থাকতো, কেন খালি গিয়ে আমাকে দৌড়াতে হবে সেটাও আমি জানি না। কি বলে ডায়লগ দিতেন প্রিয়া কি আমি প্রিয়া তোমাকে ভালোবাসি, হয় না, আসলে হয় কি জানো, আমাদের ক্যামেরা চললে যেটা বলতে পারি এটা এখন এই মুহূর্তে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। তো যাই হোক, একটা কথাও খালি আমি বলবো, যে আর্টিস্টের নিজস্বতা থাকবে না সে কোনোদিন স্টার সুপারস্টার হতে পারবে না। রুবেল ভাইয়ের একটা স্টাইল ছিল, ফারুক ভাইয়ের একটা স্টাইল, হুমায়ুন ফরিদি ভাইয়ের একটা স্টাইল, মিশা সওদাগরের একটা স্টাইল, জসিম ভাইয়ের একটা স্টাইল, আলমগীর সাহেবের একটা স্টাইল, মান্না সাহেবের একটা স্টাইল, সালমান শাহের একটা স্টাইল, আমার নিজস্ব একটা স্টাইল। নিজস্বতা না থাকলে কেউ কোনোদিন হিরোইন হতে পারবে না, হিরো হতে পারবে না। আর যদি গড়পড়তা যে না তার কোনো কিছুই নাই, সে কোনোদিন স্টার হতে পারবে না।